আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাটা মাছ। আর বাটা মাছ রান্না করব ব্রোকলি দিয়ে। তো আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি, আর নিয়েছি ব্রোকলির যে লম্বা ডাঁটাটা থাকে সেটা কিন্তু খুব নরম হয়, সেজন্য আমি ডাঁটাটাও নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে, ব্রোকলির থেকে ডাঁটাটাই বেশি ভালো লাগে, এজন্য আমি নিয়েছি। তো আমি মাছগুলোতে এখন লবণ আর হলুদ মেখে নেব। তো আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, কারণ হালকা করে মাছ ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো মাছগুলোর এক সাইড হয়ে গিয়েছে, আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই দেখুন, তো কড়াইটা একটু লেগে গিয়েছিলো, এই জন্য একটু ভেঙে গিয়েছে। তো আমি মাছগুলো আবারও একটু উল্টে দিচ্ছি আর একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আর ব্রোকলি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, একটু হালকা ভেজে রান্না করলে। তো এই দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদা বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব জিরা আর ধনে বাটা। জিরা আর ধনেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ জিরে আর ধনেটাকে যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, আর বাটা মশলা রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। তো মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে কষে নেব, আর মশলাটা যতই ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, আর আমি দিয়ে দিলাম ব্রোকলি। তো মশলার সাথে ব্রোকলিটা ভালোভাবে কষে নেব। তো আমি দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ব্রোকলি এর সাথে ভালোভাবে মাখানো হয়ে যায়, সেজন্য। তো এই দেখুন, মশলার সাথে ব্রোকলি সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। তো আমি আবারও ঢাকনাটা তুলে নেব। ব্রোকলি থেকে যে পরিমাণে একটু পানি বাইর হয়ে গিয়েছিল, তো ওই পানিতে ব্রোকলিটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তো দেখুন, কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে ব্রোকলি সিদ্ধ হয়। আর এই ব্রোকলি কিন্তু খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না, সামান্য একটুতেই সিদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো 15 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি, বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে নেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি আবারও ঢেকে দেব। তো আমি ঢাকনা তুলে নিলাম, মাছ রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি আবারও 5 মিনিট জাল করে নেব। তো সেজন্য আমি আবারও ঢেকে দিলাম। তো এই দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি সার্ভ করলাম। তো দেখুন কত সুন্দর রান্না হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।